হাই, তুমিও কি চাও এই যে ব্ল্যাক ড্রেসের সাথে তোমার লুকটাও চেঞ্জ হয়ে যাক ঠিক এইখানে আনতে চাও? এই দেখো, একটা সুন্দর ম্যাট ফিনিশ লুক দেখার জন্য অবশ্যই আজকে তোমার এই মেকআপ টিউটোরিয়ালটা দেখা উচিত। তাহলে আর কি তুমি সুন্দরভাবে এরকম লুক দিতে পারবা না? আর সবাই তোমার দিকে এইভাবে করে দেখবেও না আর ভাববেও না, উফ এ কি দিয়ে সাজছে যে এরকম সুন্দর ফিনিশ আসছে। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে খুবই একটা সিম্পল লুক দিয়েও গর্জিয়াস করা যায়। কারণ ব্ল্যাক ড্রেস মানেই তো গর্জিয়াস, তাই না? তাহলে চলো আজকে তোমাদের সুন্দর করে চোখের মেকআপটা শেখাই। কারণ আমি অলরেডি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে তারপরে হালকা করে একটু ফেস পাউডার অ্যান্ড ব্লাশ দিয়ে নিছি। অবশ্যই তোমরা কিন্তু আইব্রোটা আর্ট করতে ভুলবা না, কারণ তাহলে দেখতে একটু ভালো লাগবে না। চলো। আর আমি কিন্তু আজকে নিয়ে নিছি নিওরের এই প্যালেটটা, এটা নুট প্যালেট। নিওরের প্রত্যেকটা জিনিসই এত পরিমাণে সুন্দর। এই দেখো, এই প্লেটটা পুরোপুরি একটা নোট প্লেট, যা খুবই সুন্দর। মানে যে কোনো ড্রেসের সাথে তোমার জাস্ট এই একটা প্লেট থাকলেই হয়ে যাবে। আমি প্রথমে এই যে পিচ কালারটা নিব, আর হালকা ব্রাউন কালারটা নিয়ে যেহেতু আমি তোমাদের বলেছি যে আজকে আমি খুবই সিম্পল একটা লুক করব ব্ল্যাকের উপর, তো এর জন্য আমি চাই না যে ও চোখের উপরে অনেক বেশি গাঢ় দেখা যাক। আর এখন যেহেতু গরমকাল এবং দিনের বেলায় আমি বাইরে বেরোচ্ছি, অবশ্যই চোখটাকে একটু গর্জিয়াস করবো, কিন্তু হালকা করে। এই যে আমি এক্সট্রা প্রোডাক্ট আমার মনে হলো যে আরেকটু আছে, তাই সুন্দর করে ঝেড়ে নিলাম। এইটা এইরকম একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে, দেখছো? এই ব্রাশ দিয়ে তোমার পুরো চোখের উপর দিকটা সুন্দর করে তুমি এই যে দিয়ে নিবা। আর আমার মতো চোখ যারা, তারা পুরো চোখটাই দিবা, যাতে দেখতে হচ্ছে চোখটা একটু খোলা খোলা মনে হয়। আমার চোখ এমনিতে খোলা, কিন্তু এই যে এখান থেকে একটা মানে বেশি উঁচু, এই জন্য যখন এরকম চোখের ডিফারেন্সটা দেখতে পাবা তোমরা যখনই তোমরা চোখের উপর দিকটা দিবা। আর এই কালারটা আবার নিয়ে আমি এই চোখেও দিয়ে দিব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি উপর দিকে দিচ্ছি, আমার আগে নিচের দিকে আর্ট করার কোনোই প্রয়োজন নাই। আর আমি আজকে মোটেও হচ্ছে চোখের এই যে বাইরে যাব না, আউট অফ কর্নার গুলো আমি আজকে করবো না, কারণ আমি একটা খুবই সিম্পল লুক চাচ্ছি। এই যে কমপ্লিট। এখন আমি আরেকটা ব্রাশ নিব। এই যে এই ব্রাশগুলো আমার হচ্ছে ম্যানেজের, এই যে ম্যানেজের 8 নাম্বার ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে আমি একটু ডার্ক কালারের যে ব্রাউন কালারটা আছে সেটা নিব, নিয়ে এই যে জাস্ট চোখের এতটুকুতে। এইবার আসবে মেন টুইস্ট। এই দেখো, এইখান থেকে এই যে এই কালারটা হালকা করে টেপ টেপ করে নিব। এই যে হাতের সাহায্যে দিব আমি। এই যে তোমরা একটু করে আঙ্গুলে নিয়ে এই যে তোমাদের চোখের যে ভাঁজটা আছে তার উপর দিয়ে দিবা, যাতে চোখটা দেখতে বড় বড় মনে হয়। আর এই জিনিসগুলো তোমরা করতে পারবা মাত্র একটা প্লেট থাকলে। এই দেখো চোখটা কত সুন্দর লাগতেছে না? সুন্দর করে আবার একটু আমি কর্নার গুলো ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখো, আমার চোখটা কিন্তু সুন্দর করে আর্ট করা শেষ। এখন আমি জাস্ট একটু মাস্কারা আর কাজল দিব, আজকে আমি কোনো আইলাইনার ইউজ করবো না। এই দেখো, আমার কিন্তু আজকের মতো চোখের লুকটা করা শেষ। যারা খুবই সিম্পল লুক পছন্দ করো, মনে করো তোমরা বিয়ে বাড়ি যাবা বা কোনো একটা পার্টিতে যাবা, কিন্তু তুমি চাও খুবই একটা সিম্পল লুক, আর অবশ্যই তোমার কাছে তেমন কোনো প্রোডাক্ট নেই, তাহলে তোমরা সহজেই এই লুকটা করে ফেলতে পারবা জাস্ট কাজল মাস্কারা আর একটু আইশ্যাডো দিয়ে। দেখছো কতটা সুন্দর করে ফেলছি? এটা তুমি যত বেশি ব্লেন্ড করবা অ্যান্ড প্র্যাকটিস করবা, তত তোমার সুন্দর হবে। এখন কিন্তু লিপস্টিক দিয়ে নিব। আমি আজকে আমার ঠোঁটের কালারটা করেছি এই দুইটা লিপস্টিক ইউজ করে। প্রথমে আমি দিয়েছিলাম এই নুট কালারটা, তারপরে হালকা করে হাতে একটু নিয়ে ট্যাপ ট্যাপ করে এই কালারটা আনছি। তোমার পুরো মেকআপটাকে তকতকে ঝকঝকে এবং উজ্জ্বল দেখানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাইলাইট। হাইলাইট ছাড়া তুমি কোনোভাবে নিজেকে এরকম সুন্দর মানে যেই দিকেই ঘুরবা সেই দিকেই মনে হচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম কিন্তু হবে না। তো আমি কিন্তু এই যে এই দুইটা শেডে নিয়ে নিয়েছিলাম, একটা শ্যাম্পিয়ান আর একটা লাইট ব্রাউন। আর আমি একটু হাইলাইট দিতে বেশি পছন্দ করি, আমি চাই যে আমাকে সবসময় মানে দেখলে মনে হয় যে বিদ্যুৎ চমকাচ্ছে।
আর আমি একটু লম্বা শেড করে নাকের উপরে দিতে পছন্দ করি, যেহেতু আমার নাকটা একটু বোচা। থুতনিতে, ঠোঁটের উপরে, অ্যান্ড হালকা করে তোমার আইব্রোর নিচে যে জায়গাটা হালকা একটু ফাঁকা থাকে এইরকম চমকাচ্ছে। আর তারপরেও যদি তোমার জামার গলার ডিজাইনটা এরকম সুন্দর হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি একটু গলার যে হাড় আছে, এই যে এখানে যে হাড় আছে, এইটার উপরটাই দিবা, এই যে এইভাবে করে। ভাই দেখো কি সুন্দর লাগতেছে। আরে এই চেনটা তো আমাকে একদম মানে যন্ত্রণা দিয়ে দিল। শুধু মুখ সাজালেই হবে নাকি? এই যে গলা, হাত, পা, কান এগুলার দিকেও নজর রাখতে হবে, বুঝতে পারছো? তো আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগছে?